বাজে 1:45। এই সন্দীপদার বাড়ি থেকে ফিরলাম। ঠাকুরের একজনের অসুরের মাথা আমার হাতে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে এখন কটা বাজে? 10টা। এখানে অনেকে অতিথিবৃন্দ বসে আছে, আরও এসে বসে আছে, আরেকজন বসে আছে। এখানে মোমো আজকে। মামা গুড মর্নিং বলে দাও তো, বলো গুড মর্নিং। গুড মর্নিং। আজকে আমাদের সন্দীপের বাড়িতে নেমন্তন্ন আছে। সন্দীপের বাড়িতে কালী পুজো আছে, তো যাবো আমরা একটু পরেই যাবো। 12টা নাগাদ ওদেরকে নিয়ে যাব। তার আগে আমি রাজকুমার আসবে, রাজকুমারের সঙ্গে দেখা করতে যাব, একটু কাজ আছে। এদিকে আবার কাজ চলছে। আরেকজনের এখন একটু হাসি, বাট কাল থেকে একটু মন খারাপ, কারণ ধারা ছেড়ে চলে গেছে। তো আজকে নতুন ভাড়াটে ঢুকছে, তো অজানাই লোকজন। তো হাজব্যান্ড ওয়াইফ ঢুকছে ওরা, আর ধারা স্নেহাসি যেখান থেকে ছেড়ে চলে গেছে। তো মুমুরও একটু মন খারাপ হবে, কারণ মুমু যখন তখন ছুটে চলে যেত মিমি মিমি করে। আর এদিকে এই একজন ঠোঁট ফোলাচ্ছে, মন খারাপের কথা বললেই ও ঠোঁট ফোলায়। আর মানটিও যখন তখন ধারা এধারু করে চিৎকার করলেই শুনতে পেত, বাট সেটা আর হবে না। দেখা যাক। যাই হোক, অনেক কাজ আজকে, অনেক কিছু। তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি সবাই ভালো লাগবে। ব্যাটালিয়ান রেডি যাওয়ার জন্য। অনেক দেরি হয়ে গেছে, ঠাকুর আনতে যাবো আমি আবার গিয়ে। 1টার মধ্যে যেতে হতো, ফল টল নিয়ে এলাম, দেরি হয়ে গেলো। আস্তে আস্তে ওদিকে রাজকুমারের সঙ্গে দেখা হলো, রাজকুমার চলে গেছে। যাই, এবার গিয়ে আবার মিষ্টি নিতে হবে। চলো গিয়ে কথা হচ্ছে। পৌঁছে গেছি, গান টানো চলছে। মোমো গান চললে বেশ খুশি। মোমো রেডি, প্যান্ডেল ট্যান্ডেল হয়ে আছে। সবাই মোটামুটি আছে। ওদিকে প্যান্ডেল কাজ বাজ চলছে। চলো চলো মোমো সোনা। আস্তে 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 আস্তে। প্রচুর লোক আছে নাকি? আমি ওর পরিমাণটা যতটা আর কি দিই সেইভাবে। বাড়ি এসেই বসে পড়েছে সকালের ব্রেকফাস্ট। আমরা এলাম 12:30, এখন খাচ্ছে। প্যান্ট সাজানো হয়ে গেছে। কাকে বলছো? সন্দীপ মামা যাচ্ছে বাইরে। সন্দীপ মামা একটু বেরোচ্ছে, পড়ে যাবে কিন্তু মামা। বলো না, বলো। কার চালানো তো হয়ে যাবে, ঠিক আছে। এই বাঁকা লাগছে না তো? এই সব হাঁপিয়ে গেছে। আর ওখানে চলছে ড্রয়িং। দাঁড়াও, তোমাকে নিয়ে তুলবো। আমি সবাইকে একটু দেখিয়ে দিই। রান্না বান্না হচ্ছে, দেখি কত কি রান্না হয়েছে। গরমে মোমো খুব কান্নাকাটি করছে। আমার খাওয়া হয়নি এখনো, মানটির খাওয়া হয়ে গেছে। মোমো একটু খেয়েছিল, এবার ঘুরতে যাবে বলছে। ঘুরতে যাবে মানে ও বাড়ি যাবে, ঘুম পাবে। ওকে ছেড়ে দিয়ে আসি, আমি এলে খাবো। ওরা বসে আছে, বিকেলে ঠাকুর আনতে যাবো। এখন তো ঠাকুর আনা হয়নি, আজকে গরম প্রচুর। ওদেরকে ছেড়ে দিয়ে আসি। আয়, ছেড়ে দিয়ে এলাম। দেখি এরা খেতে টেতে বসলো কিনা। খেতে হবে 4টে 4:30টার দিকে ঠাকুর আনতে যেতে হবে। বসে আছে আমার জন্য। দেখি এখানে ঠাকুরের প্যান্ডেল হচ্ছে, আর এই অটোতে করে আমরা যাব ঠাকুর আনতে। ঠাকুর ঠাকুর মোটামুটি দুর্গা ঠাকুর রেডি। এখানে কালী ঠাকুর বানাতে দেওয়া আছে সন্দীপের। নিতে এসছি আমরা। ছোট
প্রচুর ঠাকুর এখানে, দুর্গা ঠাকুর, কালী ঠাকুর, এদিকে গণেশ ঠাকুর, সব রেডি করা ঠাকুর আছে। প্রচুর ঠাকুর এখানে, দুর্গা ঠাকুর, কালী ঠাকুর, এদিকে গণেশ ঠাকুর, সব রেডি করা ঠাকুর আছে। চললাম ঠাকুরের একজনের অসুরের মাথা আমার হাতে, ওদিকে পিছনে ঠাকুরটা নিয়ে আসছে, ওরা অটোতে তুলবো। আরো নিচু, আরো নিচু, আরো নিচু। টাকা পাচ্ছ তো? অসুবিধা হচ্ছে না তো? এইখানে দাঁড়াও, কাকিমারা আসছে। ভালো আছো? কাকিমা সাতটা বাজাও। রাতের জন্য যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি, ও ওদিকে রেডি হচ্ছে। আচ্ছা মিমিকে দেখাতে হবে। আচ্ছা সকালবেলায় তোর পলাশদা বলে দিয়েছে সবাইকে যে ধারা ছেড়ে চলে গেছে, ধারা ছেড়ে চলে গেছে, বাট আমাদেরকে ছেড়ে যায়নি পুরোপুরি, বাবার রুমটা ছেড়েছে। বাট যাতে আমরা একসাথে সারা জীবন থাকতে পারি তার জন্যই ছেড়েছে, না হলে ওটাতে থেকে গেলে তাহলে সারা জীবন থাকতে পারতাম না, হয়তো কিছু বছর থাকতে পারতো। এবার কেন ওটা আমরা ঘুরে এসে বলবো, তার জন্য একটু ওয়েট করতে হবে যে কোথায় গেল। আর ধারা এখনও কেন আছে, ছেড়ে গেছে অথচ কেন আমার কাছে আছে এখনো। আর ধারাও যাচ্ছে আমাদের সাথে, ওদিকে স্নেহা শিশু আসছে, একসাথে যাব আমরা, তাই রেডি হয়ে বসছি। আর মোমো এদিকে বদমাশি চলছে, ড্রেসিং টেবিলে উঠে মোমো মুখ রেখে গিয়েছো, কিসের জন্য রাগ হলো? হ্যাঁ রাগ হয়ে গেছে, রাগটা একটু দেখে দেখে। নো 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 নো। মেসাম করেছিলে, দেখিয়ে দেখছিল মামাকে যে কামড়ে দিলে কালকে। মামাকে কামড়েছিলে কেন? কোন দাদু? কোথায় দাদু? দোকানে দাদু। দাদু কি বলছিল তোমাকে? দাদু কি বলছিল? তুমি মামার কাছে কামড়ে রক্ত বের করে দিলে, দাদু কি বলেছিল তোমাকে? তোমাকে তো বকেনি, তাহলে ভয় কেন পাচ্ছিলে? ভয় কেন পাচ্ছিলে? হ্যাঁ মুনু কাঁদছিল কালকে, জানি তো। করোন আগে আচ্ছা ও ঠিক আছে। ঠিক আছে তুই সারা কোন কাঁচটাতে ভাম্পি খেয়ে যাচ্ছে, আদর আদর আদর। না না খোলা যাবে না, না 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 আর খোলা যাবে না। একটা রাইম শোনাও, একটা রাইম শোনাও,
রাইম শোনাও। রেন রেন বলছে। আচ্ছা শোনাও শোনাও, রেন রেনটাও শোনাও। নো নো নো, ভালো করে বলো। কামে গে ভালো করে বলো। এনাদের ডে। তারপর ঠিক আছে, আতা গাছটা বলো, আতা গাছটা বলো। তারপর তারপর কি? ব্যাস হয়ে গেল। ডালিম গাছে মৌ, তারপর নো, হাত দেবে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মোমো, তারপর বলো ডালিম গাছে মৌ, তারপর আরে আমার ভেঙে যাবে ড্রেসিং টেবিল। ওই এই এখন কি করব? আমি ঠিক কেউ লাগাতে, আমি ছাড়া একমাত্র মনে কেউ লাগাতে পারে না। চলো এই বল, গেট খোল। মামু গেট চমকি মারছে। বলো কোথায় যাচ্ছ? সরে আসো, এদিকে সরে আসো, লেগে যাবে, কালি লাগবে। আস্তে করে ঢোকো। আসলাম আমার ফুল ফ্যামিলি নিয়ে, বাট গার্লস শুনবো, অনেক বেলা হয়ে গেছে। ঠিক আছে, চাটা বলতে ঠান্ডা হয়ে গেছে। তুমি বাবাকে একটু ফোন করো, মিষ্টি দাও না। ঠিক আছে, উপরে গিয়ে খেয়ে নেবো। না না না, ঠিক আছে। আগে ভাগ বানানো কি বাদ? এখন ঠিক আছে, খাবে যখন খাবে, ঠিক আছে। উপরে খেয়ে দিয়ে চলে যাবো। যা, হ্যাঁ, এখন দেরি আছে মোটামুটি। গান হচ্ছে, নিচে হচ্ছে, উপরে হচ্ছে, সব জায়গায় গান হচ্ছে। গান কোথায়? গান মোমো, ও মোমো, গান কোথায়? গান তুমি ওপরে ছিলে? মোমো খাবি এবার? ঘুম পেয়েছে, খিদে পেয়েছে। এই একজন বসেছে, একজন অফিস থেকে এসছে। যাক এসছে, বাড়ি একটা স্পেশাল খবর দেওয়া আছে না? আচ্ছা বাড়ি গিয়ে সেটা দেওয়া হবে। এদিকে সব রেডি। ওই তো খেয়ে একটু পুজোয় থেকে চলে যাবো, বেশিক্ষণ না, চলে যাবো। তোমাদেরকে ইয়ে করতে হবে। হ্যাঁ মামা ওখানে হাত দেয় না, মামা দেয় না, নোংরা। পোলাও, ভেজ পকোড়া, আলুর দম, বেগুনি, একটু জল। মোমো কি খাচ্ছিস? পকোড়া, পকোড়া। আচ্ছা খা।
আসো নামো। রিয়া দাঁড়িয়ে আছে। এখন বাজে 1:45, এই সন্দীপদার বাড়ি থেকে ফিরলাম। আর এই যে দুইজন এখনো আছে আমাদের বাড়িতে। এই তোর পলাশদা বলছিল যে তোরা ছেড়ে চলে গেছিস, এখনো কেন আমাদের বাড়িতে? বলে বল। আরেকজন ওখানে বসে আছে। হ্যাঁ, আমাদের বাড়িতে এখন থাকছে কাল থেকে। আর যেটা বলছিলাম যে হ্যাঁ, ওরা ওই বাড়ি থেকে মানে বাবার ঘরটা ছেড়ে দিয়েছে, বাট থাকছেই এই ফ্ল্যাটেই, এই বিল্ডিংয়ে, যাতে আমরা সারা জীবন একসাথে থাকতে পারি। তার কারণটা হচ্ছে ধারারাও নিজেদের একটা ফ্ল্যাট নিয়েছে আমাদের নিচের ফ্লোরে, তাই জন্য বাবাদের ফ্ল্যাটটা ছেড়ে দিয়েছে। আর ওরা নিজের ফ্ল্যাটে খুব তাড়াতাড়ি শিফট করবে। আর ছেড়ে দিয়েছে নতুন মাসটাই বলে ওরা অন্য ভাড়াটে চলেও এসছে বাবাদের ফ্ল্যাটে, আজ থেকেই ওরা শিফট করলো। আর এরা হচ্ছে নিচের ফ্ল্যাটে জিনিস ট্রান্সফার করে নিয়েছে, বাট এখনও পুজো যেহেতু হয়নি, তাই জন্য আমাদের কাছে, আমাদের সাথে রাতগুলো একসাথে থাকছি আমরা। আর সব থেকে ভালো যে আমরা খুব আশা করছিলাম, আর আমাদের সবার লড়াই, ওদের দুজনের তো আছেই, সাথে আমাদের দুজনেরও এত টেনশন যে কবে হবে। এটা মনে হয় 5 থেকে 6 মাসের প্ল্যান, মানে চলছেই। কাউকে বলা, মানে এখনো পর্যন্ত কেউ তেমন জানেই না, আমি ব্লগেই ফার্স্ট বলছি যে ফাইনালি হয়েছে। মানে ভীষণ খুশি। আর জানি না কতজন এটা মানে কার কার হয় যে দুই বান্ধবী একসাথে থাকতে পারছে। প্রথম তো থাকতে পারলাম, এবার ভবিষ্যতেও যে একসাথে থাকতে পারবো, এর থেকে খুশি মনে হয় কিছু হতে পারে না। মানে আর কি বলবো জানি না। ওটাই, ওই জন্য সবাইকে বলবো বলে যে ওটাই, যে ওর পুজো ওই খুব তাড়াতাড়ি আছে, বাট এখনও গোছানি কমপ্লিট হয়নি, তাই রাতগুলো আমরা বললাম যে এখানেই থাকবি। আর ওর দিনের বেলা তো ও তো সারাদিন ডিউটি, একজনের কোনো খোঁজ নেই, থাকে না, রাতেই শুধু দেখা মিলে। আর এ বেচারা এ তো থাকছে। চলো, এরপর থেকে তো দেখতে পাবে তোমরা সব সময়। তার সাথে সাথে আজকের দিনটা ভালোই কাটলো, ব্যস্ততার মধ্যে কাটলো। আর এর সঙ্গে এত রাতে ব্লগটা শেষ করছি আজকে। আর ভোর হলেই মহালয়া, দেবীপক্ষের আরাধনা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এখানে ভিডিওটা শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, টাটা, গুড নাইট।